তোমাকে পাঠালুম আমার লেখা এক বই ভরা কবিতা। তারা সবাই ঘেঁষাঘেঁষি দেখা দিল একই সঙ্গে এক খাঁচায়। কাজেই আর সমস্ত পাবে, কেবল পাবে না তাদের মাঝখানের ফাঁকগুলোকে। যে অবকাশের নীল আকাশের আসরে একদিন নামলো এসে কবিতা, সেইটেই পড়ে রইল পিছনে। নিশীথ রাত্রের তারাগুলি ছিঁড়ে নিয়ে যদি হাড় গাঁথা যায় ঠেসে বিশ্ব বেনের দোকানে, হয়তো সেটা বিকোয় মোটা দামে। তবু রসিকেরা বুঝতে পারে যেন কমতি হলো কিসের। যেটা কম পড়ল সেটা ফাঁকা আকাশ, তৌল করা যায় না তাকে, কিন্তু সেটা দরদ দিয়ে ভরা। মনে করো একটি গান উঠল জেগে নীরব সময়ের বুকের মাঝখানে, একটি মাত্র নীলকান্তমণি। তাকে কি দেখতে হবে গয়নার বাক্সের মধ্যে? বিক্রমাদিত্যের সভায় কবিতা শুনিয়েছেন কবি দিনে দিনে। ছাপাখানার দৈত্য তখন কবিতার সময়াকাশকে দেয়নি লেপে কালি মাখিয়ে। হাইড্রোলিক জাঁতায় পেশা কাব্যপিণ্ড তলিয়ে যেত না গলায় এক এক গ্রাসে। উপভোগটা পুরো অবসরে উঠত রসিয়ে। হায় রে, কানে শোনার কবিতাকে পরানো হলো চোখে দেখার শিকল। কবিতার নির্বাসন হলো লাইব্রেরি লোকে। নিত্যকালের আদরের ধন পাবলিশারের হাটে হলো নাকাল। উপায় নেই, জটলা পাকানোর যুগ এটা। কবিতাকে পাঠকের অভিসারে যেতে হয় পটলডাঙার অমনিবাসে চড়ে। মন বলছে নিঃশ্বাস ফেলে, আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে। তুমি যদি হতে বিক্রমাদিত্য, আর আমি যদি হতেম কি হবে বলে। জন্মেছি ছাপার কালিদাস হয়ে। তোমরা আধুনিক মালবিকা, কিনে পড়ো কবিতা আরাম কেদারায় বসে। চোখ বুজে কান পেতে শোনো না। শোনা হলে কবিকে পরিয়ে দাও না বেলফুলের মালা। দোকানে 5 শিকে দিয়েই খালাস।